জয় গুরু। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টার উপর আলোচনা করতে চলেছি, যে কথাগুলি শুনতে চলেছি, আশা করি তা আপনারা লেখাটা দেখেই বুঝতে পেরেছেন। আজকের এই আলোচনাটি কিছুটা বলতে পারেন এমনই হবে যেখানে শ্রী ঠাকুরের পঞ্চম পুরুষ অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা বাস্তবে তার বলতে পারেন জীবনে তার দয়া, তার প্রভাব, তার গুরুত্ব কি কারণে এবং কেনই বা আমি তাকে মানছি কিংবা কেনই তাকে আমি মানব, আজকে আমরা এই বিষয় সম্বন্ধে কিছু কথা এই আলোচনার মাধ্যমে শোনার চেষ্টা করব। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই বিষয়বস্তুটি আপনারা এই আলোচনার মাধ্যমে দিলে অতি অবশ্যই শুনতে পাবেন। শ্রী শ্রী ঠাকুর যখনই এসছেন তখন তিনি কিছু না কিছু এমনই ভাবে, কিছু না কিছুর ভিতর দিয়ে এমনভাবেই তিনি লীলা করেছেন যেখানে তিনি ধরিয়ে দিয়েছেন যে তিনি কেমনভাবে, কখন, কার মধ্য দিয়ে তার লীলাটা যে বয়ে চলবে, কিংবা তাকে মানুষ জীবনে পাবে কি করে, তাকে মানুষ জীবনে অনুভব করবে কি করে। তিনি যখনই এসছেন, যে রূপেই এসছেন, তিনি কিছু না কিছু কিন্তু বলেই দিয়েছেন আর সে পথও দেখিয়ে দিয়েছেন। ঠিক একই রকম ভাবে শ্রী ঠাকুরের এইবারে যে আসা, তার এইবারে যে আবির্ভাব, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে, এখানেও তিনি কিন্তু কোনো ব্যতিক্রম আর কিছু রাখেননি। তিনি বরঞ্চ আরো সহজ করে দিলেন, আরো কিছু জিনিস আমাদের জন্য দয়া করে দিয়ে, সহজ কথায় বলতে গেলে আরো কিছু আপডেট, আরো কিছু আপগ্রেডেশন, তাই না? এই কারণেই বললাম যে কিছু ব্যতিক্রম না। তার কারণ তিনি কোনো কিছুকে বাদ দিয়ে কিন্তু তিনি আসেননি, তিনি উল্টো সব কিছু ধরে নিয়ে আরো এক্সপ্যান্ডেড হয়ে নিজেকে সব সময় নিয়ে আসেন, যাতে মানুষ সেই সময় অনুসারে তাকে জীবনে আরো থেকে আরো তোর করে যাতে অনুভব করতে পারে। এই কারণেই যেমন প্রভু শ্রীরামচন্দ্র যখন এসেছিলেন, তারপরে যদি আমরা দেখি শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভাব হয়, বাস্তবে তিনি কিন্তু শ্রীরামচন্দ্রকে বাদ দিয়ে নন, বরঞ্চ ঠাকুরের সেই কথাটি এখানে মনে পড়ে। কি না ঠাকুর বলেন না যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। এই কারণে বাস্তবে এখানে তিনি এমন কিছু ব্যতিক্রম ঘটালেন না যেখানে মানুষের মধ্যে কিন্তু ভেদাভেদের সৃষ্টি হবে, বরঞ্চ তিনি আরো সহজ হয়ে নিজেকে আরো যতটা সহজ করা যেতে পারে, যতটা না হলেই নয়, তিনি শুধু ততটুকুই কিন্তু দিয়ে দেন আর নিয়েও আসেন সেই ততটুকুই, যাতে কিনা মানুষ অন্তত বেঁচে থাকতে পারে আর বাঁচার সাথে সাথে যেন সে বেড়েও ওঠে। শ্রী ঠাকুরের ক্ষেত্রেও তাই, তাই না? ঠাকুর সেই একই জিনিস সেগুলিই নিয়ে এসছেন, কিন্তু তার সাথে আরো এমন কিছু কিছু দয়া করে দিয়েছেন যা এইবারে এই সময় বর্তমান যুগের জন্য সেটা কিন্তু প্রয়োজন। ঠিক এই কারণেই আচার্য পরম্পরা, এই যে আচার্য পরম্পরা যে তিনি রেখেছেন, বিশেষ করে তিনি নিজেই যে লীলা করেছেন শ্রী শ্রী বরদার ভিতর দিয়ে,
তিনি নিজেই যে লীলা করেছেন শ্রী দাদার ভিতর দিয়ে, আর এখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা বাস্তবে যে আলাদা আর কেউই নন, শ্রী ঠাকুরই যে নিজেই কিন্তু লীলা করছেন, শুধু এই সময় যে রূপে যতটুকু যেভাবে প্রয়োজন তিনি কিন্তু সেই রকম করেই লীলা করে চলেছেন। এই কারণেই আচার্য পরম্পরা, তার কারণ তিনি আচরণেই দেখিয়ে দিচ্ছেন। ঠিক যেমন শ্রী ঠাকুর যখন সশরীরে এসেছিলেন, ঠিক যেমন করে সব কিছু করেছিলেন, ঠিক এই কারণেই আমরা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার মধ্যে এই কারণেই আমরা তা দেখতে পাই। তার কারণ তিনি এইটা দেখিয়ে দিয়েছেন যে জীবনে চলতে গেলে এমন একজনের প্রয়োজন যাকে দেখে আমি আমার জীবনের, বলতে পারেন জীবনের আমার মানদণ্ডটা এমনই হওয়া চাই যাকে দেখে আমার জীবনটাকে আমি আরো থেকে আরো তরভাবে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক এই কারণেই শ্রী ঠাকুর যখন সশরীরে ছিলেন, ঠাকুর বলতেন না, আমার মাই তো হচ্ছিল আমার সবকিছু। কেন? এমনকি শ্রী ঠাকুর যখন ঠাকুরকে জিজ্ঞাসা করা হতো যে ঠাকুর আপনি আপনার জীবনে এটা তো দেখা গেছে যে যখনই, এমনকি ভগবানও যখন নররূপে এসেছেন তারও কেউ না কেউ গুরু ছিলেন, তাহলে আপনার কে? তখন শ্রী ঠাকুর কেন বলতেন যে আমার মাই সব, আমার মাই হচ্ছে আমার জীবনের গুরু। কেন না? তার কারণ তিনি তার মার কাছ থেকেই তো বাস্তবে সব কিছু পেয়েছিলেন। এমনকি শ্রী ঠাকুরের যে দীক্ষা হয়, এটার একটা দারুণ একটা ঘটনা, যে মাতা মনমোহিনী দেবী যে ঠাকুরকে যে দীক্ষা যে দিয়েছিলেন, কখন কিভাবে কি কারণে মাতা মনমোহিনী দেবীকেও বলেছিলেন কে যে ঠাকুরকে দীক্ষা দেওয়ার জন্য, সেটাও আছে। এই কারণেই শ্রী ঠাকুর বাস্তবে স্বয়ং কিন্তু তিনি এই যে রূপে এসছেন, বাস্তবে আমরা তাকে বলি পুরুষোত্তম, তাকে বলছি পরম পিতা, তাকে বলছি ভগবান, ঠাকুর, ঈশ্বর, অনেক রকম শব্দের দ্বারা আমি তাকে হয়তো বিভিন্ন ভাবে তাকে আমি প্রকাশ করছি, কিন্তু তা সত্ত্বেও তিনি যেহেতু নররূপে এসছেন, তার জীবনেরও কেউ না কেউ গুরু আছেন। তার কারণ তিনি সেই জিনিসটাকে ফলো করেছেন যেটা হচ্ছিল বিধি আর বিধান। ঠিক এই কারণেই এমনকি মাতা মনমোহিনী দেবীও জানতেন যে শ্রী ঠাকুর বাস্তবে কে। যদি আমরা শ্রী ঠাকুরের জন্ম হওয়ার আগের, ঠাকুর যখন আবির্ভূত হন তার আগেকার যদি বিভিন্ন ঘটনা শুনি, তাহলেই বুঝতে পারবো মাতা মনমোহিনী দেবীকে যে আগে থেকেই যে জানান দিয়ে দেওয়া হয়েছিল যে এইবারে তার গর্ভে যে আসছেন কে। বলা হয়নি? এসব ঘটনা তো আমরা কম বেশি একটু আধটু তো শুনেছি আমরা। তাহলে মাতা মনমোহিনী দেবী কি জানতেন না যে তার ছেলে হয়ে বাস্তবে আসছেন কে? স্বয়ং ভগবান আসছেন তার গর্ভে। তাহলে এমনকি যেহেতু শ্রী ঠাকুর নররূপে এসছেন, যার ফলে তিনিও সেই জিনিসগুলি ফলো করেছেন যেগুলি একটা সাধারণ মানুষ তার জীবনে করে থাকে। এই কারণেই বলতে পারেন তার জীবনে আমরা সেই কর্মগুলি, সেই জিনিসগুলি দেখতে পাই অনেক ক্ষেত্রেই যেগুলো সাধারণ মানুষের জীবনেই ঘটে থাকে। আর এই কারণেই ভগবান যখন নররূপে আসেন না, তাকেও হাজারখানা বাধার মধ্য দিয়েই তাকে এগোতে হয়। তাকেও হাজারখানা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বলতে পারেন কত কি যে না তাকে সহ্য করে যেতে হয়, সেটা আমরা ধারণাও করতে পারি না। কিন্তু আমরা যখন তাকে ডাকি
তখন দেখবেন তো আমরা কি করে ডাকি, যখন দোষটা চাপাই তখন দেখবেন তো আমরা কি করে চাপাই, যে ভগবান তুমি আছো তা সত্ত্বেও কেন আমার জীবনে দুঃখ, কেন আমার জীবনে কষ্ট। কিন্তু আমি এইটা একটাবারও দেখি যে ভগবান যখন নররূপে এসেছিলেন তার যে কতটাই যে না কষ্ট ছিল, কতটাই যে না দুঃখ ছিল, তাহলে তিনি কি আমায় এইটাই বোঝানোর জন্য এসেছিলেন যে একটা ছুমন্তরের ভিতর দিয়েই তুই যদি আমায় ধরিস তাহলেই তোর জীবনে সবকিছু হয়ে যাবে? নাকি তিনি আমায় জীবনে এটাই শিখিয়ে দিলেন যে যেহেতু মানুষ হয়ে এসছি, জীবনে বাধা তো থাকবেই, সরল রেখায় তো আর জীবনটা কখনো এগোতে পারবে না, জীবনে নানান রকম ওয়েভ, জীবনে নানান রকম তরঙ্গের সৃষ্টি হবে, আর তাতেই বাস্তবে মানুষ কিন্তু বাঁচে, তার ভিতর দিয়েই মানুষ কিন্তু এগোতে থাকে, তার ভিতর দিয়ে সে গতীয়মান। তাই শ্রী ঠাকুর যে ভাবে, যে রকম ওয়েতে তিনি যে কথাগুলি বলেছেন, দেখবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা সেই কথাগুলিকেই বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে যতটুকু প্রয়োজন তিনি কিন্তু ঠিক ততটাই সেটাকে আরো এমনভাবেই বলে দেন যাতে মানুষের মধ্যে তা হৃদয়ঙ্গম হয়ে যায়, মানুষের বোধে গিয়ে যেন সেটা ধরা পড়ে। এই কারণেই আচার্য পরম্পরা। তার কারণ শ্রী ঠাকুর জানতেন, ঠাকুর সেটা বুঝেছিলেন যে এইবারে আচার্য পরম্পরার যে প্রয়োজন। ঠাকুর তো বহুবারই তো ঠাকুর বলেছেন, শ্রী বরদাকে নিয়ে বলেননি যে তিনি যে বাস্তবে শ্রী বরদার ভিতর দিয়ে যে লীলা যে করছেন তার অনেক হিন্ট ঠাকুর দিয়ে দিয়েছিলেন। ঠাকুর যেমন একবার বলছেন না যে বড় খোকার আমি টাকার এপিট আর ওপিট, কেন কি কারণে বললেন, জাস্ট একটা স্টেটমেন্ট? তা তো মোটেই না, তিনি সেখানেই ধরিয়ে দিলেন যে বাস্তবে টাকার একটা পিঠ আর আরেকটা পিঠ যেমন দুটো দিকই সমান, সেই যে একটা টাকার মধ্যেই যে শুধু একটা এদিকে একটা ওদিকে, কিন্তু টাকার তো টাকাই, সেটা তো আর কোনো চেঞ্জ না। ঠাকুর জাস্ট একটা বাক্যের ভিতর দিয়ে ধরিয়ে দিলেন যে আমি যে বড় খোকার মধ্য দিয়ে বলতে পারেন আমাদের ভিতরে যে আছেন। এই কারণেই শ্রী শ্রী বরদাও শ্রী শ্রী দাদার সম্বন্ধে বহু কথা বলে দিয়েছিলেন। এমনকি শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সম্বন্ধেও কিন্তু অনেক কথা বলেছেন, আর শ্রী শ্রী দাদা তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সম্বন্ধে অনেক কথাই আমাদের জন্য দয়া করে বলে দিয়েছেন। যেমন একবার শ্রী শ্রী দাদা একদিন বলছেন, এই কথাটা হয়তো আপনারা অনেকেই হয়তো শুনে থাকতে পারেন, তিনি একদিন বলছেন না, জীবনে যদি ঈশ্বর লাভ করতে হয়, জীবনে যদি ভগবানকে যদি তোকে পেতে হয়, তাহলে কখনো বাবাইকে ছাড়বি না। দেখবেন এই কথাটা হয়তো আপনারা শুনেও থাকতে পারেন। এ কথাটা বলতে পারেন শ্রী শ্রী দাদা যখন বলেছিলেন তখন কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তখন আমরা তাকে সবাই বাবাইদা বলে ডাকতাম। এবারে শ্রী শ্রী দাদা কথাটা যখন বলেছিলেন, তাহলে তিনি কি কারণে বলেছিলেন? তার কারণ যাতে আমরা শ্রী শ্রী ঠাকুরের পথ থেকে যাতে বিচ্যুত না হয়ে যাই, যাতে আমাদের মাথার উপরে তিনি যে সদা সর্বদাই আছেন কোনো না কোনো ভাবেই, সেইটা যাতে আমরা যাতে মাথায় নিয়ে চলতে পারি, সেইটা যাতে আমাদের মনের মধ্যে সেই জোরটা থাকে যে জীবনে যত যাই হয়ে যাক না কেন শ্রী শ্রী ঠাকুর কিন্তু লীলা করে চলবেনই, তার লীলা চলবেই। এই কারণে শ্রী শ্রী দাদাও কিন্তু ধরিয়ে দিয়েছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার সম্বন্ধেও দেখবেন এখনো পর্যন্ত হয়তো আমাদের কাছে বা আমাদের হয়তো শোনার মধ্যে তেমন খুব একটা হয়তো আসেনি, তবে জাস্ট কিছুদিন আগেকারই একটা কথা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তখন সন্ধ্যাবেলায় বলতে পারেন যেমন তিনি বসেন প্রার্থনার পরে ফিলান্থ্রপির সামনে যে নাটমণ্ডপ,
সেখানে তিনি তখন বসে আছেন। সন্ধ্যার পর বহু নিবেদন হয়, তখন কাছাকাছি রাত হয়ে আসছে। এমন সময় এমন একটা নিবেদন হয়, সে নিবেদনটা হওয়ার ঠিক পরে পরেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা আমাদের জন্য তিনি দয়া করে বলেন। তিনি এমন একটা ফ্লোতে তখন শ্রী শ্রী ঠাকুরের কথা বলছিলেন, পুরো সেই সময় তার চেহারা, সেই সময় বলতে পারেন তার সেই বলতে পারেন শরীর থেকে, যদি সেই সময় যদি যারা যারা সেখানে ছিলেন যদি কেউ তার দিকে তাকিয়ে থাকেন না, তাহলে বুঝতে ঠিক তারা পেরে থাকবেন যে তিনি তখন কোন রূপে আর কি ভাব নিজে তখন তিনি ছিলেন। তখন তিনি বলছেন পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার সম্বন্ধে। সেই কথা যখন নিবেদন হয়, একজনের যখন নিবেদন করেন, তারপরেই আচার্যদেব যেটা বলেন তা হচ্ছে হলো, যে অবিনের পাল্লায় একবার পড়েছে, অবিন যাকে জীবনে একবার টেনে নিয়েছে, তার জীবনে আর কোনো চিন্তা নেই। তার এই জীবনে আর কোনো চিন্তা নেই। তাহলে এইবারে আসা যাক পূজ্যপাদ অবিন্দা কে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নিজেই বলে দিচ্ছেন, আর তিনি আরো হয়তো বহু কথা আমাদের জন্য দয়া করে হয়তো আগামী দিনেও হয়তো বলবেন। তা না হলে আমাদের মতন সাধারণ মানুষ তা বুঝবে কি করে? আমার মতনই অধম সেই বা বুঝবে কি করে? হয়তো আমি তার সেই আকর্ষণে হয়তো তার কাছে যাচ্ছি, কিন্তু তিনি যে কে, তাকে কোন দৃষ্টিতে যে আমি দেখব, আর এই দেখা শব্দটা কখন যে দর্শনে গিয়ে পরিণত হবে, সেটা বুঝতে গেলে তার সম্বন্ধে কিছু কিছু কথা কিন্তু জানা চাই। তা না হলে না, শুধু কাছে গিয়ে বসলেই কিন্তু যে সবটা হয়ে যায় তা কিন্তু মোটেই না। এই কথাটা কিন্তু মাথায় রাখা চাই। এই কথাটা দাদা একদিন নিজেই বলছেন। দাদা একদিন বলছেন যে যারা আমার কাছে আছে, যারা আমার সাথে থাকে সব সময়, তারা যে একেবারেই যে আমি তাদেরকে ইয়ে করি তা কিন্তু কখনো আপনারা ভাববেন না। আমার জীবনের সব কিছু কিন্তু আমার ঠাকুরের জন্যই। এমনকি তারাও যে আমার সাথে আছে আপনারা যে দেখছেন, তাদের সাথে আমার সম্পর্ক কেবলমাত্র ঠাকুরের জন্য, তাছাড়া দ্বিতীয় আর কোনো একটা কিছু আমি তাদের জন্য রাখিনি। ঠাকুর আছেন বলেই সে আমার সাথে, না হলে আমি কোনো গল্প কিন্তু তার সাথে আমি বুঝি না। তাহলে ভাবতে পারছি আমরা যে তিনি কে। তিনি দয়া করে এইরকমই ধরিয়ে দেন। যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার সম্বন্ধে শ্রী শ্রী দাদা কি বলে দেননি? শ্রী শ্রী দাদা দেখবেন একটা কথা একদিন বলছেন যে ও হচ্ছে হলো বাবাইয়ের বড় ছেলে, ও হচ্ছে হলো অবিন, বাবাইয়ের বড় ছেলে। আর অবিন কথার মানে কি জানিস? অবিন মানে হচ্ছে হলো যে ঋত্বিক যজ্ঞের নায়ক। তাহলে এবারে ঋত্বিক যজ্ঞ, এই যে ঋত্বিক বা বলতে পারেন আমরা যে দেখে থাকি ঋত্বিক কথা, কিংবা এই যে যারা যারা ঋত্বিক আছেন, বাস্তবে তাদের যে কাজ তারা যা করে থাকেন সেটা হচ্ছিল একটা যজ্ঞই। যেমন ইষ্টভৃতি একটা যজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ যে সাধিত হয় শ্রী ঠাকুর বলেছেন, ঠিক তারা যে কাজটাও করেন সেটা হচ্ছিল একটা যজ্ঞই। এবারে সেই যজ্ঞের নায়ক যিনি, তিনি হচ্ছেন পূজ্যপাদ অবিন্দা। শ্রী দাদাই কথা বলেছিলেন। তাহলে এবারে তিনি কে? তার কারণ ঋত্বিক যারা, বাস্তবে ঋত্বিক দ্বারা সাধারণত আমরা কি দেখতে পাই? সহজ কথা বলতে গেলে আমরা যা বুঝি তাদের মাধ্যমেই দীক্ষাটা মানুষ পেয়ে থাকে। এবারে দীক্ষা মানে কি? মানে শ্রী ঠাকুরকে সে জীবনে তখন পাচ্ছে, শ্রী ঠাকুরের নাম পাচ্ছে।
এবারে এই যে একটা এত বড় যে একটা কাজ, মানে একটা জীবনকে সে তখন দ্বিতীয়বার পুনর্জন্ম তার হয়। এই কারণেই তো দ্বিজ, মানে দীক্ষা কথার মধ্যেই আছে দ্বিজত্ব লাভ। আর এই দ্বিজত্ব মানে দ্বিতীয় জন্ম। এবারে এই যে দ্বিতীয় জন্ম, এটা যে প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে, যে কাজটা যে হচ্ছে, সে কাজের আবার নায়ক, তাহলে কি তিনি যে কেউ? তিনি তো তাহলে যে কেউ নন, তাই না? কিন্তু এই জিনিসটা বাস্তবে যে যতটা আর্লি বুঝতে পারবে, সে কিন্তু জীবনে ততটাই তাকে উপভোগ করতে পারবে। এটাই হচ্ছিল আসল কথা। তার কারণ তিনি যখনই যে রূপে এসছেন, বিশেষ করে নররূপে যখন তিনি এসছেন, যখন তার বয়সটা কম না, তখন মানুষ তাকে পাত্তা অনেকেই দেয়নি। কিন্তু যারা যারা বুঝে গেছিল, তারা তারা তখন তার সেই বাল্যকালের লীলাতেও কিন্তু তারা তখন যে যুক্ত ছিল, তারা উপভোগ করেছিল যে বাস্তবে ভগবানও যখন নররূপে লীলা করেন, তখন যে তার লীলাটা বাল্যকালে কেমন হয়, যখন বয়সটা কম থাকে, শিশু অবস্থায়, যৌবন অবস্থায়, কিংবা যখন যে বয়সে কেমন যে লীলাটা, এবারে যে যতটা আর্লি নিজের জীবনে অনুভব করার ধান্দায় লেগে থাকবে, সে ততটাই বেশি উপভোগ করতে পারবে। একদম সহজ কথা। এবারে আমি তাকে কোন দৃষ্টিতে দেখব, তাকে আমি আমার জীবনে কোন জায়গায় স্থান দেব, তাকে আমি কি মানবো কি না মানবো, এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। একদম পরিষ্কার কথা। তার কারণ তিনি কিন্তু কখনোই চাপাচাপি করবেন না, তিনি কখনোই নিজেকে কিন্তু জাহির করবেন না এত সহজে, তিনি কখনোই নিজেকে কিন্তু এত সহজে কিন্তু বলবেন না। হ্যাঁ, বলতে পারেন যখন তিনি প্রয়োজন বোধ করবেন, যখন তিনি বোধ করবেন তিনি ঠিকই বলে দেবেন। তাছাড়া নালে এমনি আমরা দেখতে পাই পাই তো না। কেন? তার কারণ তিনি সব পছন্দ করেন না। আগুন কখনো বলবে না আগুনের কি ক্ষমতা। আগুন ডিরেক্টলি করেই দেখিয়ে দেয় যে আমি কি পারি আর কি পারি না, আমার দ্বারা কি সম্ভব আর সম্ভব না, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।